আজিকরের ঘটনায় গত কয়েকদিন ধরে একাধিক ছবি, ভিডিও, অডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে প্রতিদিন একটা করে নতুন বিতর্ক দানা বাঁধছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। সম্প্রতি সেরকমই সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে মৃতদেহ উদ্ধারের পর কর্ডন করা বা ঘিরে ফেলা জায়গায় একাধিক ব্যক্তিকে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছিল, ঘিরে ফেলা অংশে এত লোক কেন? এবার সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন, কর্ডন করা বা ঘিরে ফেলা অংশটিতে শুধুমাত্র তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ছিলেন। তাদের মধ্যে কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ আবার ফরেন্সিক বিশেষজ্ঞ। সেখানে বাইরের কোনো লোক উপস্থিত ছিল না বলেই দাবি তার। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লর্নেড সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এ যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। এটা একটা, এটা আরেকটা। আর এই যে আপনারা দেখছেন যে ছবি, কর্ডন, এত লোক আছে, এটা তো হচ্ছে কি সেমিনার, যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেইন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময়, মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে। ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে, এটা কিন্তু ইনকোয়েস্টের পরে, কারণ কি আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এটা ইনকোয়েস্টের পরের ছবি। ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন।